দেশ যাক রসাতলে, বিড়ি টানবো সবাই মিলে। অযথা ফালতু নির্বাচন 2026 আসন্ন। বাংলাদেশের সাতক্ষীরার প্রত্যেকটি আসনে ভোট না পেয়েও নিশ্চিত এমপি। বাংলাদেশের বিড়ি কল্যাণ ফেডারেশনের সম্মানিত প্রধান অভিভাবক মহাসিন ভাই ধূমপায়ীকে কুলকি মার্কায় ভোট দিয়ে দেশকে ধ্বংস করার সুযোগ করে দিন। প্রচারে এলাকার বিড়িখোরবাসী। জি ভাইয়া, এটাই হচ্ছে আমাদের সম্মানিত প্রিয় অভিভাবক। তিনি তার শেষ হৃদয় শরীর নিয়ে একবার আপনাদের সামনে হাজির হয়েছে। ভোটটা দিয়ে আর ওই যে ও হ্যাঁ, এই যে আর ওই আসল জিনিসটা তো দেওয়া হয়নি। আরে কি দেখছেন এসব? এসব বিড়ি টিড়ি আমি খাইনি। আমি হচ্ছে স্টুডেন্ট মানুষ। ধরেন আমার পরীক্ষা চলতেছে এখন। আর আমি এখনো ভোটারই হইনি। যত সব। আরে ও ভোটার না, ওরে 1,000 টাকাও দিলি, আবার এই ছাত্র মানুষের ভিডিও খাওয়াচ্ছিস, তুই পাইছিস কি? আরে এমপি সাহেব, টাকা তো দিলেন আপনি, বিড়িটা না আমি দিছি। তুই মুখের উপর কথা বলিস? এমপি তুই না আমি? একটা পোস্টার যদি ঠিকঠাক মতন মাতি পারে, কাজ দিলে একটা কাজ ঠিক মতন করতে পারে না। সুমন, সুমন বাসায় আছে নাকি? আরেকবার ডাকেন। সুমন বাসায় আছো? জি মামা, আপনি চলেন বসেন। না ওই বসো না, রাত পোহালি তো ভোট। তা ওই বলছিলাম কি, কিছু তো এখনো বলার কিছু নেই, তা তুমি এটা রাখো আপাতত, তারপর পরে দেখছি বিষয়টা। আরে মামা, আপনি কি করতেছেন? আরে আপনার টাকা পয়সা দেওয়া লাগবে না। আর আমি আপনাকে অনেক পছন্দ করি। আর আমার ভোট আপনার নিজ চিন্তে মেরে দেবো। আর আমার বাড়ির লোকের ভোট আপনারই দিতে বলবো। আচ্ছা ঠিক আছে, ওই দোয়া করো আর তোমার আব্বু আম্মারে বলো, আমরা তাহলে আসি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক আছে। টাকা নিয়ে নিতে ভালো ছেলে, তাই না? হ্যাঁ আর কি ব্যাপার মুকুল, হঠাৎ করে পরীক্ষাতে কি মনে করি? আঙ্কেল, আমি সেনাবাহিনীর চাকরিতে আবেদন করব। এখন আমার নাগরিক সনদপত্রটা লাগবে, আর এই জন্ম নিবন্ধনটা ডিজিটাল করতে হবে। ও তোমার এই সমস্যা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমার পিএ আছে, পিএর সাথে বলে দিচ্ছি, পিএ ঠিক করে দেবেন। আমার হাতে সময় কম, আমার তাড়া আছে। আরে আঙ্কেল, আপনি যদি একটু ভাইয়া, আমার এই জন্ম নিবন্ধনটা একটু ডিজিটাল করে দিতে হবে। হ্যাঁ, এটা তো কোনো সমস্যা না। তবে কি খরচ খরচা কিছু আনছেন? খরচ খরচা, আমি জন্ম নিবন্ধন ডিজিটাল করবো, আবার খরচ খরচা কত খরচ খরচা? আরে এখানে অনেক খরচ খরচার ব্যাপার আছে। এই পরিষদের খরচ, আরও যাবতীয় চেয়ারম্যানের খরচ আছে, তার আমারও কিছু খরচা আছে। সব মিলিয়ে মোট এরকম 2575 টাকা পড়বে। ঠিক আছে? আর কি কোনো কাগজ খরচ লাগবে? 2575 টাকা? হ্যাঁ, আর ওই নাগরিক সনদপত্রও তো লাগবে। ও, তাহলে তো আরও 100 টাকা বেশি দেওয়া লাগবে। আর তোমার আত্মীয় স্বজন যেহেতু তোমার চেয়ারম্যান চাচা হয়, সেহেতু একটু কম নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? 2675 টাকা, 75 টাকা তুমি কম দিও। না ভাই, আমি চাচার সাথে কথা বলে দেখি, আমি পরে করবানি। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখতেছি ওই বিষয়টা। ও কম্পিউটারের লোক লাগবে তো, ওটা ফাঁকা আছে যখন দেখতেছি ওটা, আমি আমার হাতে একটা লোক আছে, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই শোন, ওই যে আমাদের কম্পিউটারের লোক লাগবে। ও, আমাদের যে কম্পিউটারের যে ফাঁকা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটা ভালো লোক মনে হয়, এটা পাইছি আমার মাথায়। এটা ওই যে সুমন আছে না, সুমন তো ভালো ছেলে। এই না? এই বাড়ি, এই বাড়ি। এই সুমন কই, বাড়ি আসো নাকি? সুমন, আরে মামা আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন, আমি তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি, তুমি সকালবেলা কাগজপত্র নিয়ে আমার অফিসে এসে একটু দেখা করে তো। আলহামদুলিল্লাহ মামা, আমার অভাবের সংসারে চাকরিটা দিয়ে খুব উপকার হয়েছে মামা। আরে এইভাবে কেউ গাড়ির সামনে এসে কেউ বেল বাজায়? এই থাম থাম থাম,
তুই কার সাথে কি বলতেছিস? ও তো আমার ভাইপো। ও আচ্ছা। আরে ভাইপো, কি কোনো সমস্যা? সমস্যা তো, একটা জন্ম নিবন্ধন ডিজিটাল করতেই যদি 2600 টাকা নেন, তাহলে নিজে হাতে আপনার ভোট দিয়ে কত কষ্ট করলাম, আপনার পিছনে পরিশ্রম করলাম, তারপরেও যদি 2600 টাকা খরচ করে যদি আইডি কার্ড ডিজিটাল করতে হয়। আরে অফিসিয়াল যে খরচ, এটা তুমি দেবা না? আঙ্কেল, অফিসিয়াল কোনটা আনঅফিসিয়াল কোনটা এটা আমরা বুঝি। আর এত কষ্ট করে আপনার নির্বাচিত করলাম আমরা ভোট দিয়ে, আর আমাদের পিছনে যদি 2600 টাকা লাগিয়ে দেন, তাহলে আর হইলো? চেয়ারম্যান সাহেব, যেহেতু অফিসিয়াল আনঅফিসিয়াল বিষয়টা বুঝে গেছে, তাহলে একটু এই হাতে কলমে বিষয়টা বুঝিয়ে দেন দিন। ও আচ্ছা, তাহলে হাতে কলমে বুঝতে হবে। ও আচ্ছা মুকুল, তো যাচ্ছ কোথায়? খুব ব্যস্ত নাকি? হ্যাঁ চাচা, ওই টাকা পয়সা কিছু শর্ট তো, এই জন্যে বাজারে যাচ্ছে, সাইকেলটা যদি বেচা যায়। ও আচ্ছা, তুমি সাইকেল বিক্রি করতে যাবা? কত বিক্রি করবা? চাচা 3500 টাকা হলে দিয়ে দেবো। এই ওরে, ওই 4000 টাকা দিয়ে দাও তো। সাইকেল নিয়ে নেবেন? যেহেতু তোমার সাইকেল আমি কিনে নিছি, তোমার সাইকেলে আর দাবি থাকার কথা না। আমি সাইকেল যা খুশি তাই করতে পারি। আমি পুকুরেও ফেলে দিতে পারি, কারোর দানও করতে পারি, অসহায় একজন গরিব মানুষেরও দিতে পারি। তোমার প্রতি তার কোনো সাইকেলের কোনো দাবি তো নাই। দাবি আছে? না, দাবি থাকবে কেন? যেহেতু আমি টাকা পাইছি, সাইকেলের প্রতি তো কোনো আমার দাবি নেই। তাহলে মুকুল, ভোটের রাত্রে কথাটা একটু মনে করো। হ্যাঁ মুকুল, মুকুল বাড়ি আসো? আঙ্কেল বাড়ি। হ্যাঁ মুকুল, রাত পোহালেই তো নির্বাচন। এখন ওই তোমার আব্বা আম্মা বাসায় আছে? তোমার আব্বা আব্বা কই? আব্বু আম্মা আছে, ভিতরে কাজ করতেছে। আমার সাথে বলেন, সমস্যা নেই তো। কি আর বলবো, ওই যে নিজেদের মানুষ, একটু বললাম যে ভোটটা দিও। কি আর বলবো আঙ্কেল, রাত করলে তো ভোট বুঝতে পারছি, এই জন্য তো বাইরে বসে আছি। ওই যে একটু আগে মকসেদ আঙ্কেলও আসছিল, বলে গেছে আমার এমবি ভরার জন্য 500 টাকা দিবে। মা বাবার কথা আর বলিনি। এখন দেখেন কি করবেন, এমবি তো শেষ হয়ে গেছে। তাহলে কি আর করার, ওই যে এমবি ভরার জন্য 500 টাকা চাইছে, 500 টাকা দিয়ে দে। ঠিক আছে, এই যে আমার তো এমবি ভরার টাকাটা হলো, কিন্তু আব্বু বলছিল ভোট দিতে যাবে না, মাজায় ব্যথা, সাইকেলের টায়ারটা ঠিক করলি 1000 খানিক টাকা হলে, টায়ারটা ঠিক করলি সকালে আব্বু ভোট দিতে পারতো। তাহলে আর 1000 দেই, আব্বু আম্মুর ভোটটা ওই ওই 500 করি হবে। আচ্ছা দে দে দে, এ আর কি করার। এই যে তাহলে তাহলে ভোটটা দিয়েন। হ্যাঁ, আর কোনো চিন্তা নেই, ভোট পড়ে গেছে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, তাহলে মুকুল থাকো, আমি আসি। ঠিক আছে, যান তো, কোনো চিন্তা নেই। তাহলে তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। যেহেতু ভোটটা বিক্রি হয়ে গেছে, এখন এই ভোট আমরা দান করিয়েও দিতে পারি, আবার ওই আনঅফিসিয়াল অফিসিয়াল খরচের খাতায়ও তুলে দিতে পারি নাকি? এ জায়গায় সময় নষ্ট করলে আপনি চেয়ারম্যান সাহেব চলেন, কাগজ অনেক। আরে তুই গাড়ি চালাই কই যাচ্ছিস? তুই যে সাইকেলটা কিনলি, সাইকেলটা নিয়ে আসবে কেটা? তুই সাইকেলটা নিয়ে আয়, আমি গাড়ি চালাই চলে যাচ্ছি। ও দাদা, আমি তো পিছন পড়ে যাবান, এটা কাজ করে চেয়ারম্যান সাহেব, সাইকেলটা আমি পিছনে বেঁধে নেই, দাঁড়ান দাঁড়ান। আরে না, তুই নিয়ে আয়, সাইকেল চালাই নিয়ে আয়, আমি ব্যস্ত আছি। ভোট বিক্রি না করে যাচাই করে যোগ্য প্রার্থীকে ভোট দিন। ভোট একটি আমানত।